নবান্ন অভিযানকে ঘিরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হাওড়ার যে ব্রিজ, সেই হাওড়ার ব্রিজ সম্পূর্ণ ব্যারিকেড করা হয়েছে এবং সম্পূর্ণ বাস বা যানবাহন যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জানি যে গত 1 বছর পূর্ণ হয়ে গেল সেই আরজি করের যে ঘটনা, আরজি করের ঘটনায় একেবারে সেই তরুণী চিকিৎসককে তাকে কিন্তু ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। সেই 1 বছর পূর্ণ হয়ে গেল। সেই অভয়ার বিচারের দাবিতে, অভয়ার বাবা মার ডাকে আজ কিন্তু নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সর্বসাধারণের পক্ষ থেকে। আর সেই নবান্ন অভিযানকে ঘিরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একেবারে হাওড়ার যে ব্রিজ, সেই ব্রিজ কিন্তু একেবারে ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে এবং মূলত কলকাতার বেশ কয়েকটি ব্যস্ততম রাস্তা, সেই সমস্ত রাস্তাকেও কিন্তু একেবারে ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে, যাতে কোনো প্রকার ফাঁক না পায়, যে নবান্ন অভিযানকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো অশান্তির ঘটনা না ঘটে। সেই জন্য কিন্তু পুলিশি তৎপরতা একেবারে তুঙ্গে রয়েছে। পুলিশি তৎপরতা দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। কিন্তু যে আজকের এই নবান্ন অভিযানকে ঘিরে সাধারণ মানুষ তারা কিন্তু অনেকটাই হ্যারাসমেন্টের শিকার হয়েছে। তারা যেহেতু তারা গন্তব্যস্থলে, তারা কর্মক্ষেত্রে পৌঁছতে পারছে না। তারা কি বলছেন, তারা সরকারের প্রতি কতটা ক্ষোভ উগড়ে দিচ্ছে, সে সমস্ত আমরা বিস্তারিত দেখাবো আমাদের ক্যামেরায়। কি বলছেন দেখুন, সাধারণ মানুষ থেকে পথ চলতি মানুষ কি বলছেন দেখাবো আমাদের ক্যামেরায়। ম্যাডাম, কোথায় যাচ্ছে? আমি এমজি রোডের দিকে যাচ্ছি। কোথা থেকে এসেছেন? আমরা উত্তরপাড়া থেকে আসছি। কিসে আসলেন? আমরা ট্রেনে এলাম। আচ্ছা। ওইখান থেকে আপনার বাস ধরার ইচ্ছা ছিল, কিন্তু তো এইসবের জন্য দেখছি হঠাৎ এসে শুনলাম যে এরকম বন্ধ আজকে হাওড়া ব্রিজে। ওই জন্য আমাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আপনি কি হাওড়া ব্রিজে হেঁটে যাচ্ছেন? হ্যাঁ, হেঁটে যাচ্ছি। আচ্ছা, আপনার সঙ্গে কে আছেন? আমার হাজবেন্ড আছে। আচ্ছা, বিষয় একটা, অভয়ার নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। 1 বছর আগে আরজি কলে তাকে নৃশংস হত্যা করা হয়। তার মা বাবা বিচার পায়নি। আজকে সেই দিন 9 আগস্ট। আচ্ছা, অভয়ার মা বাবা সারা দেশবাসী, রাজ্যবাসী এবং সারা পৃথিবীবাসীর কাছে হাত জোর করে আবেদন করেছিলেন 9 আগস্ট তার মেয়ের নৃশংস হত্যা। আজকে তারা নবান্ন দিকে রওনা দেবেন, আচ্ছা। অভিযান করবেন, সবাই ওনার সাথে পা মেলাবেন। আপনার এই জায়গাটা বলুন। দেখুন, অভয়া যদি বিচার পায়, ঠিকমতো যদি বিচার পায়, তাহলে আমাদের থেকে খুশি কেউ হবে না। কেননা সত্যি কথা, এটা একটা মর্মান্তিক ঘটনা। আমাদের মেয়েদের পক্ষে সেফটিটা খুব নির্ভর করে। আমরা বাইরে বেরোচ্ছি, আর উনি তো একটা নিজের কর্মস্থলে ছিলেন, সেই জায়গা থেকে ওনার এইরকম একটা পরিণতি আমাদের খুবই নাড়া দিয়েছিল। কিন্তু প্রথম সেটা খুব, আন্দোলনটা খুব জোরদার হয়েছিল, কিন্তু আস্তে আস্তে সেটা কালের নিয়মে আপনার অনেক আস্তে আস্তে সেটাকে অনেক তলানিতে চলে গেছে। কিন্তু আজকে যে সেই উদ্দেশ্যে এটা হচ্ছে, এটা ভেবে খুব ভালো লাগছে যে এরকম একটা পদক্ষেপ নিয়েছে তারা, যে যদি সে ঠিকমতো বিচার পায় তাহলে আমাদের থেকে খুশি কেউ হবে না। তাহলে অভয়ার মা বাবার সাথে আপনি আছেন। অবশ্যই। কিন্তু আরেকটা দিক, অভয়ার 1 বছর আজকে অতিক্রান্ত ওই ঘটনা, তার মাঝখানেও কসবা ল কলেজে আরেকটা কলেজে, ল কলেজে শুনেছি। কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি আমাদের তো দিনের পর দিন আমরা দেখে আসছি, হয়ে যাচ্ছে। কিন্তু প্রতিবাদে আমরা প্রতিবাদ করব, আগামী দিনেও করব এরকম ঘটনা। কিন্তু এই ঘটনা যদি আর পরবর্তীকালে না হয় তাহলে ভালো হয়। সরকার প্রশাসন থেকেও যদি একটু ব্যবস্থা নেয়, এর যদি কড়া কোনো পদক্ষেপ নেয়, তাহলে একটা দৃষ্টান্তমূলক যদি কিছু ব্যবস্থা নেওয়া হয়, তাহলে হয়তো কিছুটা হলেও উন্নতি হতে পারে। দেখা গেছে কালের নিয়মে সরকার, যারা চাকরি করতেন শিক্ষকরা রাজপথে নেমে এসেছে, তাদের পেটে লাথি পড়ে গেছে। 7 বছর পর সরকারি চাকরি চলে গেছে শিক্ষকদের, তারা আন্দোলন করতে না, আন্দোলন মুখর হয়ে উঠেছে কলকাতা মানুষের ন্যায্য দাবিতে, কিন্তু প্রশাসন নির্বিকার। সেখান থেকে কি বলবো? সেখান থেকে কি বলবো বলুন তো? এখনকার তো সন্তান আছে। সে তো অবশ্যই, বাড়িতে সন্তান আছে, তাদের ভবিষ্যতের কথা ভেবেও আমরা অনেকটা হয়ে আছি। কিন্তু আমাদের সরকার তো কি বলবো, আমরা তো চেষ্টা করছি যে সরকার এ ব্যাপারে কিছু এমন কিছু স্টেপ নিক বা এমন কিছু করুক, যাতে এই আমাদের ছেলেমেয়েরা সব ছোট ছোট ছেলেমেয়েরা সব পড়াশোনা করছে, বাইরে চলে যাচ্ছে, চাকরি নেই চারদিকে। যাদের চাকরি আছে তাদেরও কোনো সিকিউরিটি নেই, চাকরি চলে যাচ্ছে। এমনকি সরকারি চাকরি, প্রাইভেট তো আপনি বাদই দিন, শিক্ষক। তাহলে আর
এতেও যদি সরকারের যদি হেলদোল না থাকে আর কি বলবো বলুন। তাহলে আমরা আপনি- জনগণ হয়ে আমরা তো আর কি বলবো, এইটুকুনি আমরা চেষ্টা করতে পারি যে যাতে সরকার কোনো একটা ব্যবস্থা নেয়, যে এই জিনিসগুলো যেন সমাজ থেকে একটুখানি কিছুটা হলেও যেন তারা নির্মূল করতে পারে। কিন্তু এটাই সরকার তো আমাদের- দুর্বৃত্তদের বাঁচাবার জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট দৌড়চ্ছে। সেটা কি বলবো বলুন, আমি জনগণ হয়ে আমি সাধারণত আমি বাড়িতে সেরকম, জনগণই তো ভোট দিয়ে সরকার বানায়। হ্যাঁ সে তো অবশ্যই জনগণই তো, আমরাই সরকার থেকে আনছি, কিন্তু 34 বছর সরকারকে পরিবর্তন করে একটা নতুন সরকার এনেছে। সেটাই কিন্তু না, আশা করছি আমরা ভেবেছিলাম যে কোনো একটা সরকার পরিবর্তন হলে আর একটা সরকার এলে আমরা তাদের কাজকর্মগুলো দেখি যে কতটা পরিবর্তন আনতে পারে। কি কাজ দেখছেন? কিছু তো সেরকম ভাবে যে তুলনামূলক যে অনেক পরিবর্তন, সেই পরিবর্তনগুলো তো সেরকম ভাবে চোখে পড়ছে না। প্রত্যেকবার তো এসএসসি পরীক্ষা হতো হ্যাঁ। বামফ্রন্ট আমলে, কিন্তু এবার তো সব উঠে গেল। সব উঠে গেল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখনো কলেজে ভর্তি হতে পারলো না ছাত্ররা। হুম। তো ভবিষ্যৎ সেটাই তো ভবিষ্যৎ এদের কি, ওটাই তো সরকারের কাছে জানার আমাদের খুব ইচ্ছা যে এদের ভবিষ্যৎ কি। একে পড়াশোনার এত প্রেশার, তাও কিছুটা লাঘব হয়েছে, কিন্তু পড়াশোনার দিক থেকেও অনেকটা মানটা অনেকটা আগে যেরকম পড়াশোনা ছিল তার থেকেও অনেকটা মানে আপনার পড়াশোনার দিক থেকে অনেকটা হয়ে গেছে। স্কুল কলেজ আপনার বলুন, যেই স্কুলগুলো যে পঠন পাঠনগুলো সেগুলো অনেক মান আগের থেকে আমরা যেরকম ভাবে পড়াশোনা করেছি সেরকমের অনেকটাই হয়েছে। আগে অন্য রাজ্য থেকে বলতো বাংলায় শিক্ষা আছে, শেখার আছে, যে এখন কি বলে? এখন আর কি বলে, এখন আমরাও কিছু শিখছি। বাংলায় কিছু নেই। না, বাংলায় তো আছে, বাংলায় যে আমাদের পুরোটাই নেই সেটা নয়, কিন্তু আর মানে যেগুলো ছিল মানে সেগুলোকে যেন ধরে রাখতে পারে, সেগুলো হারিয়ে যাচ্ছে আস্তে বর্তমান আস্তে। প্রজন্মের এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ কিরকম দেখছে? দেখুন, যদি সেভাবে বলতে হয় তাহলে তো বলতে হবে যে দেখুন, চাকরি বাকরি যেখানে নেই সেখানে মানুষের অন্য সংস্থানের খুব একটা মানে স্ট্রাগল করতে হবে। সেটা আজ থেকে ধরুন আমাদের থেকে আজ থেকে 10 বা 15 বছর পর এই পরিস্থিতি কিন্তু আরো খারাপের দিকেই যাবে, যেরকম আমাদের পরিস্থিতি এখন চলছে। আপনি কি পরিবর্তন চাইছেন? হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই। দেখুন, সরকার পরিবর্তন হলে আমরা বুঝতে পারবো যে এর থেকে আমরা কতটা বেশি পেলাম বা আমরা কত অ্যাডভান্টেজ পেলাম। পরিবর্তন হওয়ার পরে কি পেয়েছে? পরিবর্তন হওয়ার পর দেখুন সেভাবে কিছু পাইনি, কিন্তু আবার কিছু কিছু জিনিসে আবার হয়তো পেয়েছি। লক্ষ্মীর ভান্ডার? না, লক্ষ্মীর ভান্ডার না, সেটা কোনো এটার এক্সাম্পল হতে পারে না। দেখুন, এটা দিয়েছে, এটা সরকার বিবেচনা করে এটা দিচ্ছে, কিন্তু এটা তো 1,10 পুজো অনুদান, সেগুলো তো একটু এই লাগছে, কিন্তু কি বল, পাড়ায় সমাধান, এগুলো তো পেয়েছে। হ্যাঁ সেগুলো পেয়েছে দেখতে পাচ্ছি, কত টাকা কিন্তু উপকৃত সেই হয়েছে পাওয়ানো তো মানুষ? পাওয়া নয়, সেটাই ভবিষ্যতের জন্য কি উপকৃত হবে এগুলোতে? না, সেটাই ভবিষ্যতে কিছু নেই। তার থেকে বরঞ্চ যদি কিছু ছেলে মেয়েকে চাকরির ব্যবস্থা করে দিতে পারতো, কিছু চাকরির সুযোগ করে দিতে পারতো, তাহলে আরো বেশি পড়াশোনার আনন্দিত হলাম। পড়াশোনার মান আগের থেকে অনেকটাই আপনার যে মানে আপনার যে চাপ ব্যাপারটা ছিল বিশেষ করে সরকারি স্কুলগুলোতে, সেগুলো অনেকটাই মনে হয় পড়েছে। তার নাম? বনশ্রী মিত্র। কোথায় আছে? আমি কলকাতায় MG রোডের দিকে আছি। Thank you.